করে সমাজ সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, শুধু নিজের স্বার্থে নয়, জনগণের সেবায় ব্যবসা করা উচিত। বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজধানীতে আয়োজন চলো হাঁটি ওয়াকাথন 2025-এর। বৃহস্পতিবার এই ইভেন্টের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুধু মন্ত্রণালয় নয়, সমাজসেবা যে প্রত্যেক মানুষের দায়িত্ব, বক্তব্যে তা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। বলেন, মানুষকে শুধু নিজের জন্য নয়, তাকে নিয়োজিত হতে হবে পরের স্বার্থেও। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাশে যেন ভুলে না যায়, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। এই নিঃস্বার্থে কাজ করা, দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। আমরা যদি আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে মনে করিয়ে দিতাম যে আমাদের দুটি অংশ আছে, এটা নিজের স্বার্থ, একটা পরের স্বার্থ। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এটা প্রমাণিত গণমানুষের শক্তির কাছে বাধা হতে পারে না কোনো কিছুই। আহ্বান ব্যক্তি শক্তিকে জাগ্রত করার। বলেন, শুধু মুনাফার জন্য নয়, জনগণের সেবায় ব্যবসা করা উচিত। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটে তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচন্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা। আমরা যেমন ব্যবসা করি, অনেক টাকা রোজগার করি, চেষ্টা করি টাকা রোজগারের জন্য, মুনাফার জন্য। যে যত বেশি মুনাফা করতে পারে তত আনন্দ পায়। এটা হলো নিঃস্বার্থের ব্যবসা। একটা কিছু চিন্তা করে দেখেন, পরস্বার্থে ব্যবসা হয় কিনা। এটা কিন্তু নাই, আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই। আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি, নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাবো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন ও উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তুমুল করতালির মাধ্যমে শুভ উদ্বোধন হলো। পরে ওয়াকাথনের আনুষ্ঠানিক